সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে একটি মহিমামণ্ডিত ঐতিহাসিক দিন। একদিকে বিষণ্ণ বেদনা, আরেকদিকে আনন্দের অনুভূতি আমাদেরকে উদ্বেলিত করে যে 16 বছরের নির্মম যন্ত্রণার যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখেছি, সেইখান থেকে গত বছর 5ই আগস্ট এই দুঃসময়ের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। গত বছর এই সময় এই দিনে আমিও কারাগারে, আমার সাথে আমার বামে বাবুল ভাই সহ আরো যারা এখানে রয়েছেন অনেকেই কারাগারে। আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় 71 সালে দেখেছি, যেটা 90-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম 5ই আগস্ট। আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি। এই শক্তির পরিমাণ অপরিসীম। আমরা আপনাদের সামনে প্রায় এই কথাটি বলতাম সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলে। তাদের কথা, তাদের বার্তা, তাদের জুলুম, তাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কথাবার্তা, হুমকি প্রতিনিয়ত দেশবাসী শুনেছে, আপনারা শুনেছেন। আর তার ভিকটিম হতাম আমরা, আমাদের দলের নেতাকর্মীরা। ভিকটিম হওয়া, জীবন দিয়েও ভিকটিম হওয়া, অদৃশ্য করে দেওয়া, গুম, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, খুন, এবং কারো কোনো স্বাধীন ভাবে চলাচল করা বা কথা বলার কোন সুযোগ ছিল না। একটা মানুষকে গ্রেপ্তার করতে আসলেও তার যে একটা ভদ্রতা এবং রুচিসম্মত বিধান আছে, আইনে আছে, তাকে ম্যাজিস্ট্রেটের অর্ডার দেখাতে হয় পুলিশকে, তাকে বলতে হয় এই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো বিএনপি বা সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রের লড়াই করেছে তাদের ভাগ্যে এই ভদ্রতাটুকু ছিল না। যখন মনে করেছে পার্টি অফিসে ঢুকে পড়েছে, ওই প্রেস ব্রিফিং করছে, এর মধ্যে থেকে ধরে নিয়ে চলে গেল, অথবা কেউ হয়তো নেমে যাচ্ছে গেট থেকে, নির্বিচারে গ্রেপ্তার করে নিয়ে প্রিজন ভ্যানে তুলে ফেলল। এবং সেখান থেকেই টর্চার করতে করতে, মারতে মারতে থানায়, না হলে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কত আয়নাঘর তৈরি করা হয়েছে, কত ধরনের নিপীড়ন, নির্যাতনের হিটলারি গ্যাস চেম্বার তৈরি করা হয়েছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, ছবিও পাচ্ছি, এর মধ্যেই আমাদের জীবন কাটাতে হয়েছে। আমরা সেই সমস্ত অবস্থা থেকে পরিত্রাণ পাই এই 5ই আগস্টে ছাত্র জনতার বিপুল তরঙ্গে রাজপথে যখন আছড়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। তার মধ্যে সাংবাদিক বন্ধুরা সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারের টানা 36 দিনের সংসপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো, অভাবনীয়, অবিনাশী গণ অভ্যুত্থান রূপ পরিগ্রহ করা যে রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ঐতিহাসিক স্রোতধারা। জীবন দিয়ে রচিত হয় এক ঐতিহাসিক লড়াই সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়। পতন হয় ফ্যাসিবাদের, তার পয়লা বর্ষপূর্তি আজ।
যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যে ছাত্র জনতা মৃত্যুঞ্জয়ী ভূমিকায় অবতীর্ণ হয়। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন ও গণ অভ্যুত্থানের